বাবারে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না। দেখো সূর্য কখন গরম দিয়া গেছে, এখনো গরম সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, ফ্যান ঘুরে, ঠান্ডা দুনিয়া। ও বাবারা, ও আমার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, গরমের দিনে সহ্য করতে পারি না। বালু উত্তপ্ত হয়ে যায়, পানি গরম হয়ে যায়, মানুষ মারা যায়। দেখুন এই 2 দিন আগে একজন ট্রাফিক সূর্যের গরমে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই আমাদের বাংলাদেশে সূর্যের গরমে মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দে। মাফ করিয়া দে। ও আমার বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরম সহ্য করতে পারি না। অথচ তোমরা জানো, তোমরা সবাই জানো, মাত্র 1 মাইল 2 মাইল উপরে শুধু ঠান্ডা ঠান্ডা। যত উপরে যাবো সব ঠান্ডা, যত উপরে যাবো শত ঠান্ডা ঠান্ডা। 70,000 পর্দা ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে। অথচ সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে। এরপরে 70,000 ফেরেশতারা সূর্যের উপর বরফ ছিটাইতে থাকে। তাতে যদি সূর্যের অবস্থা এরকম হইতে পারে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ না করে তাঁবুর কাছে যে সরিষা সূর্য চলিয়া আসে, তুমি চিন্তা করে যে অবস্থাটা কি হবে রে বাবা। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। অথচ কোন মোল্লা মৌলবীর কিসসা কাহি না, পিস বুরগুলো কোনো বাণী না। আহা, ওই সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আহারে আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছে মাফ করিয়া দাও। বাবা তোমরা তো নিশ্চয়ই বুঝছো সূর্যের গরম কত মারাত্মক, আগুনের তেজ কত মারাত্মক। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকের দলেরা, তোমরা মনে করছো সূর্য অনেক বড়, আগুনের অনেক পাওয়ার। দেখ সূর্যের আগুনের তেজ বেশি না আমার জাহান্নামের আগুনের তেজ বেশি। এই কথা বলি আল্লাহ পাক সূর্যটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, জাহান্নামের আগুন সূর্যকে পোড়াইয়া সরকার করিয়া ফেলাইবে। বাবারে এই জন্য তাকাব্বুরি করিও না, সিনা বাড়াইও না, মাওলার কাছে নত হও, মাওলার কাছে তওবা করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাথাকে নত করো, মাঝে মাঝে ডাকো মাওলা রে মাফ করিয়া দে।
তবে মোমেন মুসলমান আমাদের সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানটাকে ফেরার জন্য যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলে, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। এই অতি গরম, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প সব কিছু ওলটপালট হয়ে যাবে। যতই যুক্তি দেয়, কোনো যুক্তি দেওয়ার কোনো কাজ হবে না। শিলাবৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি পড়বে। দেখছেন কয়েকদিন আগে ওমান সৌদি আরব একটা বৃষ্টি পড়ছে, পাথর পড়ছে, দেখছেন এরকম গাড়ি কাঁচ ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। অকস্মান দুবাইতে এমন ডলা দিয়ে গেছে এক একটা, চিন্তা করতে পারেন। এই তো এই দেখেন না গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝামেলা, এমন এমন রোগ আসবে কেউ কোনদিন জানেও না, শোনেও না। মানুষ দেখবেন ঠাস নাই। যেরকম তসবি সিরিয়া গেলে, তসবি সিরিয়া গেলে এই রশি যদি সিরিয়া যায়, এই তসবির রশি কি মনে করেন? হ্যাঁ, একটার পর একটা কানিজামিন কুতিয়া সিলকু ফাত্তাবা, একের পর এক, একের পর দিশাই পাবে না। ওরা 1000 বছর গবেষণা করবে, কি হয়েছে, জলবায়ুর পরিবর্তন, এইটার পরিবর্তন, সেইটার পরিবর্তন, অমুকের পরিবর্তন। আমরা জানি কেন গজব হইতেছে, ওরা জীবনও ধরতে পারবে না। এমন নবী তো অনেক আগেই হয়ে গেছে। ফাত্তাকবিন যালিকা রিহান হামরা ওয়া সালসালাতান খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাকি নিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক। আল্লাহ আমাদের মাফ করিয়া দেন। বুঝাইতে পারছি? গ্যাঞ্জাম দেখবেন মরুভূমি হয়ে যাবে, সব সবুজ ভূমি, আবার সবুজ ভূমি হয়ে যাবে মরুভূমি। গ্যাঞ্জামের কোনো শেষ নাই। দেখবেন খালি ওই যে শোনেন বরফ বলতেছে, আরো গজব আসতেছে, গরম আরো মারবে, প্রতি বছর ঘটনা ঘটবে। ফিরানো, তওবা করো, এখনই তওবা করো, তওবার সময় চলিয়া যাইতে আছে। এ আমার যুবক বাবারা, আমার বিজ্ঞানী বাবারা, হে আমার জ্ঞানী বাবারা, তোমরা বলবা এইটা পরিবর্তনের কারণে এত গরম। আমি যদি প্রশ্ন করি এটা পরিবর্তন কেন হইল, সেই জবাব তোমরা আগে দাও। কি কথা ঠিক না? ওরা কি বলে, পানির নাব্যতা কমিয়া যাওয়ার কারণে পানির কি হয়, বন্যা হয়। পানি বৃদ্ধি পায় কেন? পানির
নাব্যতা কমিয়া যাওয়ার কারণে আমি প্রশ্ন করবো, পানির নাব্যতা যদি কমিয়াই যায় তাহলে গত বছর বন্যা হইলো, এই বছর হইল না কেন? গত বছর হইল, এই বছর হইল না কেন? নাব্যতা কমিয়া গেছে। আর এক জায়গায় তো তোমার অবশ্যই বাড়ছে, এক জায়গায় বাড়ছে আর এক জায়গায় নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এক জায়গায় কমবে আর এক জায়গায় বাড়বে, এক জায়গায় বাড়বে আর এক জায়গায় কমবে। বরফ কেন গলিয়া যায়? বরফ কেন গলিয়া যাবে? এখন পত্রিকা দেখছেন আজকে যে পানির লেয়ার কমিয়া যাওয়ার কারণে বাষ্প হয় না, দেখে বৃষ্টি হয়। আজকে পত্রিকা দেখেন পানির লেয়ার কেন কমবে, কি কারণে কমবে, কেন বাষ্প হবে না? গরম তো অনেক বেশি, কেন বাষ্প হবে না? তো বাষ্প হওয়ার কথা বেশি, ঠিক তো ঠিক না? না, তোমরা এই যুক্তি দিয়া কোনোদিন পার পাইতে পারবা না। তুমি বলো গাছের কারণে এইটা হয় সেইটা হয়, যেই দেশে গাছই নাই। সৌদি আরবে তো মরুভূমিতে তো গাছই নেই, সাহারার মরুর মধ্যে 4000 মাইলের মধ্যে গাছই নেই, সব মরু আর মরু, 4000 মাইলের মধ্যে গাছ নেই। এই কান্তার মরু প্রান্ত গিয়া দেখো ভারতের মধ্যে 200 মাইলের মধ্যে কোনো গাছ নেই। তোমাদের এই সমস্ত যুক্তি খোঁড়া যুক্তি, এর কোনো যুক্তি নেই। হবে কেন বলো? এইটা হইলো, হ্যাঁ বুঝলাম, নিশ্চয়ই গরমের কারণে ঘাম বাইরে, কিন্তু গরমটা হইলো কেন? নিশ্চয়ই ঠান্ডার কারণে বরফ হয়, কিন্তু ঠান্ডাটা হইলো কেন? এর সব দিতে পারবে। নিশ্চয়ই উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে ম্যাগ হয়ে তারপর বৃষ্টি হয়, কিন্তু উত্তপ্ত হইলো কেন? এর জবাব আর কিছু না, জবাব হলো একমাত্র কে? একমাত্র আমার মাওলা। আমার মাওলার তা খাবা, আমার মাওলা সব ভোগ করবার, আমার মাওলার বিরুদ্ধে করবা, সময় আর আসতেছে। এমন এমন গজব, এমন এমন গজব আল্লাহ দিবে, এর জীবনে কেউ শোনেও নাই, জানেও না, কিচ্ছু না, কেউ পারবে না তো এগুলি, কিচ্ছু করতে পারবে না। একের পর এক গজব, একের পর এক গজব। এরপরে তওবা করবে না, করবে না, না করো না। গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে সেজদা না দিলে আমার মাওলার কিছু আসে যায় না। কুল্লুন কদ আলেমা সালাতাহু ওয়া তাসবিহা, সব কিছু আমার মাওলার তাসবিহ আদায়। এমন হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে, জন্মের পর থেকে কেউ কিয়ামত অবস্থায়, হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে, কেউ নত অবস্থায় রুকু অবস্থায়, হাজারো লক্ষ ফেরেশতারা আসে জন্ম হওয়ার পর থেকে সেজদার অবস্থায়, হাজারো লক্ষ ফেরেশতা কোটি ফেরেশতারা যারা আমার মাওলাকে ডাকে আল্লাহ, যারা আমার মাওলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত ডাকা ডাকে, পাখিগুলি ক ক কইরা টুন টুন করে আমার মাওলাকে ডাকে। সবাই আমার মাওলাকে ডাকে, তোমার মতো আমার মতো নেমুখারাম মাওলাকে না ডাকলে আমার মাওলার কিছু আসে যায় না। মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে না ডাকবা তোমার ক্ষতি। মাওলাকে সেজদা না দিলে ওরা একবার, কথা বলে দেখো, আমরা কেউ সেজদা না দিলেও মাওলা একবার। আমার মাওলাকে কেউ পবিত্রতা বয়ান না করলো তুমি সুবহান। আমার মাওলার কেউ দয়া না চাইলে আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলার কাছে কেউ ক্ষমা না চাইলে আমার মাওলা গফফার, আমার মাওলার কাছে কেউ রিজিক না চাইলে আমার মাওলা রাজ্জাক, আমার মাওলার কাছে কেউ না চাইলে আমার মাওলা সমাদ। আমার মাওলার গুণের কোনো কমতি নাই, আমার মাওলার গুণের কেউ কমতি করতে পারবে না। আমার মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে ডাকবে না তোমার ক্ষতি। মাওলাকে সেজদা দিবা তোমার লাভ, সেজদা দিবা না তোমার ক্ষতি। আমার মাওলার ইবাদত করবা তোমার লাভ, মাওলার ইবাদত করবো না তোমারই ক্ষতি। যদি মাওলার ইবাদত ঠিক মতো করতেই পারো আমার মাওলা খুশি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমার মাওলা বলে মুমিনের আমি বন্ধু। মুমিনের বন্ধুকে বন্ধু, বন্ধুর জন্য বহুত কিছু দিয়ে দেয়। দেখো আমরা যে ইবাদত করি এর মধ্যে জান্নাতের একটা পাতা কেনারও ইবাদত কিন্তু আমরা করি না। আজকে ঢাকায় একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি কেনার জন্য যেই পরিমাণে সাধনা করি, মাওলার জান্নাত পাওয়ার জন্য 1 কোটি ভাগের 1 ভাগও সাধনা কিন্তু আমরা করি না।
অথচ মাওলা তোমাকে আমাকে যাকে ছোট্ট একটা জান্নাত দিবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তালা বিশিষ্ট, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কি যে ঝর্ণা বিশিষ্ট জান্নাত, কত বাগিচা, কত হুর, কত গেলমান, কত শান্তির জায়গা। এই জান্নাত মাওলা তোমাকে আমাকে দিবে তোমার আমার এই ইবাদতের কারণে নয়, আসলে মাওলা তোমাকে আমাকে মোহাব্বত করে ভালোবাসে, ভালোবাসার কারণে মাওলা তোমাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, তুমি যদি হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীনা নায়িকাদের অনুসরণ করো, তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি তসলিমা শয়তানের অনুসরণ করো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি জাহান্নামের ইমামের অনুসরণ করো, আম্মাজান খাদিজার অনুসরণ কে করবে? আম্মাজান আয়েশার অনুসরণ কে করবে? ফাতেমার অনুসরণ কে করবে? সুমাইয়ার অনুসরণ কে করবে? আমার মুসলমান বাবারা, তোমরা যদি ওই সমস্ত লুচ্চা নায়কদের অনুসরণ করো, বড় বড় খেলোয়াড়, চরিত্রহীন খেলোয়াড়দের অনুসরণ করো, আমার নবীর অনুসরণ কে করবে? আবু বকরের অনুসরণ কে করবে? উমরের অনুসরণ কে করবে? উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ কে করবে? হাসান হুসাইনের অনুসরণ কে করবে? মাজ মুআজের অনুসরণ কে করবে? আল্লাহ বাবারে, তুমি আমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ না করি, খ্রিস্টানরা করবে, ইহুদিরা করবে, হিন্দুরা করবে। যদি আমি আমার বাবাকে বাবা না ডাকে, আমার বাবাকে কে বাবা ডাকবে? যদি আমি আমার মাকে মা না ডাকি, আমার মাকে কে মা ডাকবে? যদি আমি আমার বংশের পরিচয় না দেই, তারিফ না করে, আমার বংশের পরিচয় কে দিবে? ও মুসলমান, তুমি আমি যদি আমার মাওলাকে না ডাকে, আমার মাওলাকে আল্লাহ বলিয়া কে ডাকবে? তুমি আমি আমার মাওলাকে সেজদা না দিলে, আমার মাওলাকে কে সেজদা দিবে? ও মুসলমান বাবারা, যদি তোমার আমার শরীরের মধ্যে আমার নবীর সুন্নাত শোভা না পায়, কার শরীরে সুন্নাতের শোভা পাবে? আল্লাহ আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, নামাজ ঠিক মতো আদায় করিও, কাজা করিও না, রোজা রাখিও, সারিও না, দাড়ি রাখো, কাটিও না, বোরকা পরো, মহিলারা পর্দা করতে থাকো, হালাল হারাম তমিজ করিয়া খাইতে থাকো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিয়া মাওলাকে বলো, মাওলা রে, ও মাওলা মাফ করিয়া দে, গুনাহ করিয়া ফেলাই যে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বাবারে, তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়ুনা জানবে কামাল্লা জানবালা। আমার মাওলা এত দয়াবান, মাওলা এত মেহেরবান, মাওলা গুনার থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তওবা করিয়া
মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা সমস্ত জায়গা ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। যারা জিকিরের পাগল, ফেরেশতারা আসিয়া জিকির শুরু করিয়া দিবে। জিকিরের মধ্যে কি যে মজা, এমন মজা লাগবে। হঠাৎ আওয়াজ, আল্লাহ পাকের বান্দা মধ্যে বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা বলবে কিয়ামতুল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ পাকের বান্দা মধ্যে বলবে ভাই ফেরেশতা আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি ওলামায়ে কিরাম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। ওই এইমাত্র আমি কবরে আসলাম, এর মধ্যে হাজার হাজার বছর কিভাবে চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলাকে এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা কোনো কিছু অনুভব করতে দেয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা নামাজের পাগল, নামাজের মধ্যে এমন মজা লাগবে, সালাম ফিরাবে, দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। যারা তিলাওয়াতের পাগল, তিলাওয়াতের মধ্যে এমন মজা লাগবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ সবাইকে সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, আমার পর্দারা মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যখনই নাফরমানকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নাফরমান বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, আমার রবকে আমি জানি না, আমার দিন কি আমি জানি না, নবীকে আমি জানি না। অমনি আল্লাহ পাক বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাশের হাঁটি আর এক পাশে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না। দেখো সূর্য কখন গরম দিয়া গেছে, এখনো গরম সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, ফ্যান ঘুরে, ঠান্ডা দুনিয়া। ও বাবারা, ও আমার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, গরমের দিনে সহ্য করতে পারি না। বালু উত্তপ্ত হইয়া যায়, পানি গরম হইয়া যায়, মানুষ মারা যায়। দেখুন এই 2 দিন আগে একজন ট্রাফিক সূর্যের গরমে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই আমাদের বাংলাদেশে সূর্যের গরমে মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দে। মাফ করিয়া দে। ও আমার বাবার,
পর্দারা মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরম সহ্য করতে পারি না। অথচ তোমরা জানো, তোমরা সবাই জানো, মাত্র 1 মাইল 2 মাইল উপরে শুধু ঠান্ডা ঠান্ডা, যত উপরে যাবো সব ঠান্ডা, যত উপরে যাবো শত ঠান্ডা ঠান্ডা। 70,000 পর্দা ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে। অথচ সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে। এরপরে 70,000 ফেরেশতারা সূর্যের উপর বরফ ছিটাইতে থাকে। তাতে যদি সূর্যের অবস্থা এরকম হইতে পারে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ না করে তাঁবুর কাছে যদি সরিষা সূর্য চলিয়া আসে, তুমি চিন্তা করে যে অবস্থাটা কি হবে রে বাবা। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। অথচ কোন মোল্লা মৌলবীর কিসসা কাহি না, পিস বুরবুজ কোনো বাণী না। ওই সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। আরে আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ যা করছে মাফ করিয়া দাও। বাবা তোমরা তো নিশ্চয়ই বুঝছো সূর্যের গরম কত মারাত্মক, আগুনের তেজ কত মারাত্মক। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকের দলেরা, তোমরা মনে করছো সূর্য অনেক বড়, আগুনের অনেক পাওয়ার। দেখ সূর্যের আগুনের তেজ বেশি না আমার জাহান্নামের আগুনের তেজ বেশি। এই কথা বলি আল্লাহ পাক সূর্যটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, জাহান্নামের আগুন সূর্যকে পোড়াইয়া সরকার করিয়া ফেলাইবে। বাবারে এই জন্য তাকাব্বুরি করিও না, সিনা বাড়াইও না, মাওলার কাছে নত হও, মাওলার কাছে তওবা করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাথাকে নত করো, মাঝে মাঝে রাখো মাওলা রে মাফ করিয়া দে। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার দিকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানটাকে ফেরার জন্য যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলে, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মৌলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।